প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই জুলাই মাসের শেষ সপ্তাহে আবেদন চলছে সেরা 5টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলো মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 13,000-এর কাছাকাছি, যেখানে আবেদন করলে তোমাদের চাকরিটা কেন্দ্র সরকারের আন্ডারে হবে। তার জন্য প্রতিটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে তোমাদের কোন পোস্টে আবেদন চলছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড বলছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো বন্ধুরা, সেরা 5টি জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে প্রথম রয়েছে এখানে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2025, অর্থাৎ এখন বর্তমানে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যানের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে এবং অনলাইন আবেদন বর্তমানে চলছে, যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের ভেরিয়াস ট্রেড রয়েছে, যেমন কুক, কার্পেন্টার, পেইন্টার ইত্যাদি। ওকে, এবার এখানে সমস্ত ট্রেড মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 3,588টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে। এবার এজ লিমিট কি লাগছে? এজ লিমিট এখানে তোমাদের লাগছে 18 থেকে 25 বছর, অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 18 থেকে 25 বছরের মধ্যে তোমরা সবাই আবেদন করতে পারবে। তবে প্রতিটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার যোগ্যতা কি লাগছে এখানে তোমরা ভালো মতো শুনে নাও। এখানে তোমাদের যোগ্যতাটা কি লাগছে দেখো, এখানে কিন্তু তোমাদের যোগ্যতা এখানে ট্রেড অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডিপেন্ড করছে। এবার তোমাদের কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক প্লাস আইটিআই তোমাদের 2 বছরের সার্টিফিকেট থেকে থাকে, এখানে কিন্তু বিভিন্ন ট্রেডে তোমরা আবেদন করতে পারবে। আবার কোনো কোনো পোস্টে এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে, যেমন এখানে কুক ট্রেডের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এনএসকিউএফ এর লেভেল 1 এর তোমাদের কোর্স করা থাকতে হবে, তবেই তুমি কুক পোস্টে কিংবা কুক ট্রেডে তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আবার কিছু অন্যান্য পোস্ট রয়েছে যেখানে তোমরা মাধ্যমিকের পর 1 বছরের আইটিআই করলে হবে কিংবা 1 বছরের তোমাদের ভোকাশনাল ট্রেডে তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে অনেকগুলো শর্ত রয়েছে ট্রেড অনুযায়ী। তার জন্য তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা দেখলে তোমাদের কিন্তু সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সমস্ত ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবং এই যে তোমাদের ভ্যাকেন্সিগুলো বলছি, এই ভ্যাকেন্সিগুলো তোমাদের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ওই ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু লিঙ্কগুলো নিচে দিয়ে রেখেছি। ওকে, তো এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://rec.bsf.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার তোমাদের বলে দিই, এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বাধ্যতামূলক লাগছে, কারণ ওখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটটা। এবার ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে মোবাইল থেকে করতে পারবে, এই টপিকই আমাদের দ্বিতীয় যে ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে গতকাল তোমাদের ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখে নিয়েছো। তোমরা যারা এখনো পর্যন্ত দেখো তোমরা কিন্তু নিচের লিঙ্ক থেকে আমাদের ওই চ্যানেলে কিন্তু গিয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো এবং কিন্তু এইরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো এখানে কিন্তু এই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 150 টাকা। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লাগছে 9 টাকা তোমাদের জিএসটি, অর্থাৎ তোমাদের কিন্তু 159 টাকা তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার এখানে যে ফর্ম ফিল আপটা চলছে, এর লাস্ট ডেট রয়েছে 25 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এবার দ্বিতীয় নম্বর জব ভ্যাকেন্সি রয়েছে ইউপিএসসি ইপিএফও রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে ইপিএফও এর ফুল ফর্মটা হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবার এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে দুটি আলাদা আলাদা পোস্টের জন্য। কোন কোন পোস্ট রয়েছে এখানে? এখানে দুটি পোস্ট রয়েছে। 1 নম্বর এখানে এনফোর্সমেন্ট অফিসার অথবা অ্যাকাউন্ট অফিসার,
আর একটা তোমাদের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এই দুটি পোস্টের জন্য কিন্তু মোট এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 230টি, যেখানে তোমাদের বয়স সীমা লাগছে, তোমরা যারা ইও এবং এও পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট লাগছে 18 থেকে 30 বছর, এবং তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পোস্টে আবেদন করবে তোমাদের এজ লিমিট রাখছে 18 থেকে 35 বছরের মধ্যে। এবার তুমি যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের কিন্তু অবশ্যই শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। যে কোনো শাখা থেকে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তুমি শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://upsconline.nic.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কিন্তু এখন বর্তমানে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা পাবলিশ হয়নি, শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, কারণ এখানে তোমাদের কিন্তু আগামীকাল থেকে তোমাদের অনলাইন আবেদনটা স্টার্ট হবে। যার জন্য কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে এবং এখানে তোমাদের বিস্তারিত তোমাদের এক্সাম প্যাটার্ন সিলেবাস কি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইনে তোমাদের কিভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তো এখানে কিন্তু অনলাইন আবেদনটা আগামীকাল অর্থাৎ 29শে জুলাই 2025 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 18/8/2025 তারিখ অর্থাৎ 18ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার 3 নম্বর রয়েছে এখানে জব ভ্যাকেন্সি আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফর্ম ফিল আপ 2025, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য বর্তমানে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 4987টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা চাওয়া হয়েছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে। এবারে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে না, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের চাকরিটা হলে অবশ্যই তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি হবে। তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলো বলছি সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি। তো এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে www.mha.government.in। এখানে তোমাদের কিভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, নিচে তোমরা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা একবার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। এবার এখানে কিন্তু আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 650 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি ফিমেল এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান তোমাদের 550 টাকা লাগছে এখানে অনলাইন আবেদন করার জন্য। এবার এখানে যে আমাদের যে ফর্ম ফিল আপটা চলছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 19/8/2025 তারিখ অর্থাৎ 19শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এবার 4 নম্বর এখানে জব ভ্যাকেন্সি রয়েছে CCRAS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স এর তরফ থেকে ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা। এবার এখানে কিন্তু তোমাদের গ্রুপ অনুযায়ী পোস্ট দেওয়া রয়েছে, এখানে গ্রুপ এর পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে এবং গ্রুপ সির পোস্ট রয়েছে। এবার এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 394টি। এবার এখানে তোমরা যারা গ্রুপ সিতে আবেদন করবে তোমাদের এখানে এজ লিমিট চেক করা হবে 18 থেকে 27 বছরের মধ্যে, গ্রুপ বি পোস্টের জন্য 18 থেকে 30 বছর এবং গ্রুপ এ পোস্টের জন্য 18 থেকে 40 বছর। এবার যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, এখানে তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র তোমরা মাধ্যমিক এবং অন্যান্য কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করতে পারবে। কোনো কোনো পোস্টে এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে যেমন গ্রুপ সির পোস্ট, আবার কোনো কোনো পোস্টে এখানে তোমরা উচ্চ মাধ্যমিক ITI পাস যোগ্যতায় ডিগ্রি কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে https://ccras.nic.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। এবার অনলাইন আবেদন কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, কবে স্টার্ট হবে, আগামী 1 আগস্ট 2025 তারিখে। ওকে, এবার 5 নম্বর কিংবা লাস্ট ভ্যাকেন্সি রয়েছে এখানে ইন্টেলিজেন্স ব্যুরো ACIO রিক্রুটমেন্ট 2025। এর আগে তোমাদের বললাম ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বের হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে আবার ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফ থেকে এই যে ACIO অর্থাৎ
অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এর জন্য কিন্তু আবেদনও চলছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 3717টি, যেখানে তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 27 বছর, এবং এখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোনো রকম নাম্বার পার্সেন্টেজের ব্যাপার নেই, তোমরা যে কোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাস করলেই এই ফর্ম ফিল আপটা করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.mha.gov.in অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে 650 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, ফিমেল ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের 550 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন যে বর্তমানে চলছে এর লাস্ট ডেট রয়েছে 10/8/2025 তারিখ পর্যন্ত। তো এখনো বর্তমানে কেন্দ্র সরকারের যে 5টি জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন চলছে কিংবা আজকালের মধ্যে অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমরা কোন ভ্যাকেন্সির জন্য আবেদন করছো কিংবা আবেদন করতে চাও নিচে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া এই জব ভ্যাকেন্সিগুলো সম্বন্ধে তোমাদের আর কোনো কিছু জানার থাকলে কিংবা কোন রকম কোয়েশ্চেন থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।